হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন খবর ইউটিউব চ্যানেলে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আজ থেকে বৃষ্টি শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই জায়গাগুলিতে। লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঠিক কোন কোন জায়গাগুলিতে ঠিক কোন কোন সময়ে হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক বিন্দু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক, সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, প্রতিদিন এইরকমের লেটেস্ট নিউজের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের জেরে মূলত বৃষ্টি হতে চলেছে বেলা বাড়ার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। তবে আজ সকাল থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলিতে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির আশঙ্কা বাড়তে চলেছে এই জায়গাগুলিতে। চলুন আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আজকের এই ভিডিওতে জেনে নেব কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্র্যাকিংটাকে আমরা আস্তে আস্তে বাড়াতে চলেছি, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুর 1-2টোর আশেপাশে বাজবে তখন মূলত গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে আমরা যদি দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকটাতে বজ্রবিদ্যুৎ সহ একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে দুপুর 1-1:30টার আশেপাশের সময়টাতে। তবে একটা হালকা বৃষ্টি হবে। গত দিনের তুলনায় গুমট গরমের অস্বস্তি আস্তে আস্তে কমতে চলেছে আজকের দিন থেকে। চলুন আমরা দেখব এই ট্র্যাকিংটাকে আরও একটু বাড়িয়ে দেব, অর্থাৎ আরও একটু যখন আমরা বাড়িয়ে দিয়েছি তখন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এদিকে আমরা যদি দেখি 2 মেদিনীপুর, বর্ধমানের দিকটাতে একটা ভালো রকম বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের সময় থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর জুড়ে। তবে এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা যদি বাড়িয়ে দিই, এই ট্র্যাকিংটাকে আমরা বাড়িয়ে যখন 4-5টার আশেপাশের সময়টাতে করে নিয়েছি তখন মূলত হুগলি জেলার চন্দননগর, এদিকটাতে আরামবাগ, বর্ধমানের বেশ কিছু জায়গায়, এদিকে আমরা যদি দেখি শান্তিপুরের বেশ কিছু জায়গায়, এদিকটাতে আমরা যদি দেখি হাওড়ার বেশ কিছু জায়গায়, তবে একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জায়গাগুলিতে মূলত প্রবল বৃষ্টি হবে। এই ট্র্যাকিংটাকে আমরা যদি আরও একটু বাড়িয়ে দিই তবে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, এই জায়গাগুলোতে যখন সন্ধ্যে 6-7টার আশেপাশের সময়টাতে একটা ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটাতে দুপুরের সময় থেকে শুরু হবে বৃষ্টির পরিমাণ। বেলা বাড়ার সাথে সাথে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি জেলার আরামবাগ, চন্দননগর, হাওড়া জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেখানে 40, 42, 48 মিলিমিটার পর্যন্ত একটা সর্বোচ্চ বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে এই সময়টাতে। তবে বেলা বাড়ার সাথে সাথে যখন রাতের দিকটাতে আমরা যদি দেখি এই ট্র্যাকিংটা, তবে বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে কমতে চলেছে। যখন রাত 10-11টার আশেপাশের সময়টাতে বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে কমতে চলেছে। তবে এর জেরেই কমবে গুমট গরমের অস্বস্তি, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা বাংলাদেশের দিকটাতে চলে আসব, অর্থাৎ বাংলাদেশের যখন আজ সকাল 8-9টার আশেপাশের সময়টাতে বাজবে, কলাপাড়াতে বজ্রগর্ভের মেঘ থেকে একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে। তবে বরিশাল, এদিকে ঢাকা, খুলনাতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। মূলত আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই সময়টাতে। বেলা বাড়ার সাথে সাথে দেখব কোথায় কেমন বৃষ্টিপাতের আভাস রয়েছে যখন 12টা-1টার আশেপাশের সময়টাতে বাজবে, অর্থাৎ মির্জাগঞ্জের দিকটাতে একটা ভারী বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের দিকটাতে একটা হালকা বৃষ্টি হবে, মির্জাগঞ্জের দিকটাতে একটা ভারী বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের সময়টাতে। কলাপাড়াতে একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে। এদিকটাতে আমরা যদি দেখি খুলনার দিকটাতে একটা বজ্রগর্ভের মেঘ থেকে হালকা বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে মির্জাগঞ্জেই একটা ভারী বৃষ্টি হবে এই সময়টাতে। এই ট্র্যাকিংটাকে আমরা আরও একটু বাড়িয়ে নেব, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি দেখি যখন 2-2:30টার আশেপাশের সময়
সময়টাতে বাজবে তখন মূলত খুলনার দিকটাটির আশঙ্কা রয়েছে। আমরা যদি দেখি এদিকটাতে বরিশাল, ঢাকা, কোলাপাড়ার দিকটাতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা ধীরে ধীরে কমতে থাকছে দুপুরের সময়টাতে বৃষ্টির প্রকোপ বাড়ছে। এই ট্র্যাকিংটাকে আমরা আরও একটু বাড়িয়ে নেব, অর্থাৎ এই ট্র্যাকিংটাকে আমরা বাড়িয়ে যখন দেখব, অর্থাৎ এই ট্র্যাকিংটাকে আমরা যখন বাড়িয়ে নিয়েছি তখন মূলত কেশবপুরের দিকটাতে একটা বৃষ্টির প্রকোপ বাড়বে এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতে, বাংলাদেশের কেশবপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে একটা বৃষ্টির প্রকোপ বাড়বে যখন বিকেল 4-5টার আশেপাশের সময়টাতে বাজবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের প্রকোপটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে, তবে বাংলাদেশে সেরকম বৃষ্টির প্রকোপ পড়বে না, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটাতে একটা ভালো রকম বৃষ্টির প্রকোপ পড়বে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন 6টা-7টার আশেপাশের সময়টাতে, সন্ধ্যের সময়টাতে বৃষ্টির প্রকোপ কমে যাবে পুরোপুরি গোটা বাংলাদেশ জুড়ে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ট্র্যাকিং ভিডিওতে। অর্থাৎ আজ এই নিম্নচাপের জেরে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটাতে একটা বৃষ্টির পরিমাণ ভালো রকম খেল দেখাবে, অর্থাৎ দুপুরের সময় থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে। এবারে আমরা দেখব উত্তরবঙ্গের দিকটাতে কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে। যখন সকাল 8টা-9টার আশেপাশের সময়টাতে বাজবে তখন কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই, তবে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই সময়টাতে। এই ট্র্যাকিংটাকে আমরা আরও একটু বাড়াবো, বেলা বাড়ার সাথে সাথে দেখব কোথায় কেমন পরিবর্তন হয়, বৃষ্টিপাতের আশঙ্কা কোথায় কেমন রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। যখন রাত 9টা-10টার আশেপাশের সময়টাতে বাজবে কোচবিহারে একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে, তবে আলিপুরদুয়ারেও একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে। তো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সকাল থেকে শুরু করে বৃষ্টির আশঙ্কা নেই। আজ রাতের পর থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে চলেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, এমনটাই কিন্তু আমরা ধারণা করতে পারলাম আজকের এই ট্র্যাকিং ভিডিও থেকে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই নিউজের আপডেটগুলো।